হ্যালো স্যার, আমরা এটা জানতে চাইছি, এই যে হঠাৎ করে ঘুরতে বেরোনোর ইচ্ছে, ব্যাগ গোছানো আর বেরিয়ে পড়া, ঠিক আছে, এই জিনিসটা আপনার বেশি ভালো লাগে না এই যে পুরোটা প্রপার প্ল্যানিং করে নিজের ফ্যামিলি, বন্ধু বান্ধব বা নিজের সোলো ট্রিপ হোক সেইটা? তোর দুরকম রোমাঞ্চ আছে। হঠাৎ করে কোনো কিছু করা বা হঠাৎ করে কোনো কিছু পাওয়া, তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় এমন এমন জায়গা যেগুলো আমরা জানি না সেখানে কোথায় থাকবো, কিভাবে থাকবো, টাকা পয়সা কি লাগবে, অর্গানাইজড হলে সেটা অনেক বেটার থাকবে। সেরকম জায়গায় প্রয়োজন আছে। যেমন রবীন্দ্রনাথ তো গাছের তলায় পড়াশোনা করেছিলেন, কিন্তু তাই তাই বলে কি আমরা স্কুলে যাইনি? আমাদের স্কুলে যাওয়ার প্রয়োজন ছিল, কেন ওনার মেধা অন্যরকম ছিল। আমরা স্কুলে একটা নিয়মানুবর্তিতার মধ্যে থেকে, শৃঙ্খলার মধ্যে থেকে তবে গিয়ে পড়াশোনাটা শিখেছি। এরকমই আমার মনে হয় যে কোথায় দরকার যেখানে একটা গেরাটকের মধ্যে থাকা, এবার যদি সংখ্যায় বেশি মানুষ হয় তাহলে আমার মনে হয় কন্ডাক্টেড বেটার হয়, সেক্ষেত্রে বাকিদের কোনো অসুবিধা হয় না। তা না হলে এর এটা ভালো লাগবে, আরেকজনের আরেকটা জিনিস ভালো লাগবে, এইটা একটা বৈচিত্র্য থেকে যায় বা একটা বিরোধিতা থাকবে। কিন্তু যেই গিয়ে সবাই মেন্টালি প্রিপেয়ার্ড থাকবে যে আমরা এই মধ্যে থাকবো বা এই জায়গাটার মধ্যে যাবো, সেখানে কারো বিরোধ থাকবে না, ঝগড়াঝাটি থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ট্রাভেল একটা সংস্থা, they will serve us wonderfully, অনেক বেটার সিচুয়েশন। দ্যাট ইজ আওয়ার কি বলবো ডিজায়ার ইন ফিউচার। আমরা অনেক ঘুরে বেরিয়েছি, আমরা যখন থেকে ঘুরতে আরম্ভ করেছি যে বয়স থেকে, তখন এই ধরনের কোন রকম কিছু ছিলই না প্র্যাকটিক্যালি। তো তখন খুব পরের দিকে আমরা দু একটা ট্রাভেল এজেন্সি পেয়েছিলাম বা জানিয়েছিলাম, কিন্তু এখন এই ধরনের সংস্থা হওয়ার পরে কি হচ্ছে, আমরা অনেক বেশি না তাদের ছেড়ে দিতে পারছি। আমরা ওই ঘোরার আনন্দের উপভোগটা বেশি করতে পারছি, আমাদের বাকি জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে। সেটা আমরা প্রাকৃতিক সৌন্দর্য বলো বা আশপাশটা, সেটা খাওয়া দাওয়াই বলো, সবটা আমরা এনজয় করতে পারছি। তো দ্যাট সার্ভস আস। থ্যাংক ইউ সো মাচ।